আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব WZPDCL এই 2023-এর ডিজিটাল ইলেকট্রনিক্স এর এই প্রশ্নটা নিয়ে। তো এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, দিয়ে বলতেছে যে মিনিমাম ন্যান্ড গেট দিয়ে, অর্থাৎ মিনিমাম নাম্বার অফ ন্যান্ড গেট, যাই হোক এখানে আমরা একটু লিখে রাখি যে ডিজাইন উইথ মিনিমাম নাম্বার অফ ন্যান্ড গেট, যাই হোক এরকম টাইপের কোন একটা ল্যাঙ্গুয়েজ হবে, অর্থাৎ সর্বনিম্ন কতটা ন্যান্ড গেট দ্বারা এটা ইমপ্লিমেন্ট করা যায়। যেহেতু কিছু বলে নাই, আমরা বাই ডিফল্ট টু ইনপুট ন্যান্ড গেট দিয়ে এই ক্যালকুলেশনটা করব। তো খেয়াল করেন, এটা অনেকভাবেই সলভ করা যায়, বাট আমি একটু সহজভাবে করার ট্রাই করব। এটা শুরু করার আগে ন্যান্ড গেটকে আমরা কি কিভাবে চিনে থাকি সেটা একটু দেখি। দেখেন, এইটা হচ্ছে আমাদের টু ইনপুট ন্যান্ড গেট। আবার এইটাকেও টু ইনপুট ন্যান্ড গেটের ইকুইভ্যালেন্ট হিসাবে আমরা চিনতে পারি, যদিও আমরা আঁকার সময় এরকম করব না, বাট বোঝাবো যে এরা ইকুইভ্যালেন্টলি টু ইনপুট ন্যান্ড গেট। এই যে এইটাকেও কিন্তু ইকুইভ্যালেন্টলি টু ইনপুট ন্যান্ড গেট হিসাবেই রিপ্রেজেন্ট করা যায়। একটু শর্টে বলি যে কিভাবে করা যায়। এটা যদি আমি এ দেই, এটা যদি বি দেই, খেয়াল করে দেখেন এটা কিন্তু একটা অর গেট, কিন্তু আমি এখানে বাবল দিছি, মানে এ ইনভার্স কে ইনপুট মানে দিচ্ছে এ, কিন্তু এর ইনপুটে ইনভার্সই ঢুকতেছে, যেহেতু এখানে বাবল আছে। তার মানে এটার আউটপুট কত হবে? এ বার আর বি বারের অর, তাহলে এ বার প্লাস বি বার। তাহলে আমি বলতেছি এটা কি গেট? এটা হচ্ছে অ্যান্ড গেট। তার মানে এইটা, সরি, ন্যান্ড গেট। তাহলে এইটা ন্যান্ড গেটের মতো কাজ করবে, সহজ কথা। এবার একটু ন্যান্ড গেট জিনিসটা কি একটু দেখেন। ন্যান্ড গেট মানে এ ডট বি তার মাথার উপরে বার, এটাই তো ন্যান্ড গেট। তো এখানে যদি আমি একটা ডি মর্গানস ল অ্যাপ্লাই করি, দেখেন ডি মর্গানস ল অ্যাপ্লাই করলে এর মাথার উপরে কিছু নাই, মানে বার, অ্যান্ড হয়ে যাবে অর, বি হয়ে যাবে বার। খেয়াল করে দেখেন এইটা আর এটা কি সেম হয়ে গেল না? তার মানে এই গেটটা আর এই গেটটার কাজ একই রকম। তাহলে আমরা বলতে পারি এটা একটা ন্যান্ড গেট, এটা একটা ন্যান্ড গেটের ইকুইভ্যালেন্ট। তার মানে আমরা প্রথমে কি করব, মানে এই পদ্ধতিতে ড্র করার সময় প্রথমে কি করব, এটাকে নর্মাল আঁকাবো, দেন আমরা এইরকম জিনিসে কনভার্ট করে ফেলবো। দেখেন ইজিলি কিন্তু এই জিনিসটা করে ফেলা যায়। তাহলে বি বার প্লাস সিডি বার, এটা আমরা আগে নর্মালি আঁকাই ফেলি। কিভাবে আঁকাতে হবে? নর্মালি যদি আঁকাই, একটা অর্গেট দেখতে পাচ্ছি আমরা, জাস্ট একটা অর্গেট, আগে ন্যান্ডের দিকে তাকানোর দরকার নেই, আগে আমরা যা দেখতে পাবো সেটা আঁকাবো। তাহলে একটা অর্গেট নিলাম, একটা ইনপুটে যাবে বি বার, অর্থাৎ বি নিলাম, এই যে একটা ই করে দিলাম। আর একটাতে যাবে সি আর ডি বার, অর্থাৎ সি আর ডি বারের অবশ্যই কি এন্ড, আর ডি বার, তাহলে ডি নিলাম, নট নিলাম, এই করে দিলাম। আরেকটা জিনিস আমরা জানি যে ন্যান্ড গেট দ্বারা যদি নট গেট রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে সিম্পলি দুইটা ইনপুট শর্ট করে দিতে হয়। এই যে এ দিলাম, এটা অবশ্যই এ বার হবে। কিভাবে? এ ডট এ তার মাথার উপরে বার, এটার তো আউটপুট এটাই আসে, তো এইটা মানে তো কি দুইটা এ, মানে একটা এ তার মাথার উপরে বার, তার মানে এটা আসলে নট গেট রিপ্রেজেন্ট করে। এই কয়েকটা জিনিস আমাদের একটু জানা থাকলেই ওকে। এবার একটু খেয়াল করে দেখেন, এইটাই আমাদের অ্যান্সার হতো, কিন্তু প্রশ্নে বলতেছে ন্যান্ড গেট দ্বারা রিপ্রেজেন্ট করতে হবে, তাহলে এটাকে ন্যান্ড গেট বানাতে হবে। এবার প্রত্যেকটা জিনিসকে ন্যান্ড গেট বানানো শুরু করি। এইটাকে ন্যান্ড গেট বানাতে হলে এইখানে একটা বাবল দিতে হয়, এখানে একটা বাবল দিতে হয়। তো এখানে আমি একটা বাবল দিয়ে দেব, কিন্তু প্রবলেম হচ্ছে আমি চাইলেই তো একটা এক্সট্রা বাবল দিতে পারি না। এক্সট্রা বাবল যদি দেই তাহলে তো আমার ফাংশন চেঞ্জ হয়ে গেল। তাহলে কোনো একটা লাইন, ধরেন এটা একটা লাইন আছে, এখানে যদি আমি এ দেই, নিশ্চয়ই এখানে, সরি, নিশ্চয়ই এই লাইনে এই পাবো। আমি যদি এখানে একটা বাবল দিয়ে দিই, তাহলে দেখেন এর এক মাথায় এ আর এক মাথায় এ বার হয়ে গেল, কিন্তু এখানে তো এই থাকতে হবে। কি করা যায়? আর একটা বাবল দিয়ে দিলে দেখেন এই বাবল এ বার করে দেবে, এই বাবল আবার এ করে দিবে। তার মানে কিন্তু আলটিমেটলি একটা লাইনের উপরে দুইটা বাবল দিলে মান আনচেঞ্জ থাকে। আবার ধরেন একটা লাইনে অলরেডি একটা বাবল আছে, যার ফলে এখানে আমি এ বার পাচ্ছি, তাহলে আলটিমেটলি এখানে এ থাকতে হবে, এখানে এ বার থাকতে হবে। কিন্তু আমি যদি এখানে একটা আর একটা বাবল দিয়ে দিই, তাহলে তো এটা এ হয়ে যাবে। তাহলে সেটা কিভাবে দূর করা যায়? আগের বাবলটা দেখেন মুছে যদি দেই, তাহলে আবার আলটিমেটলি এটা এ বারই থাকতেছে। তাহলে আমি দেখতেছি এইখানে একটা বাবল আমি দিছি, ফলে মান চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাকে কিভাবে আনচেঞ্জ করা যায়? আগের যে বাবল আছে সেটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে দেখেন এই লাইনে একটা বাবল ছিল, এখনো একটা বাবলই আছে, তার মানে ভ্যালু আনচেঞ্জড আছে। এইটাকে ন্যান্ড বানাইতে হলে দেখেন সামনে একটা বাবল দিতে হয়, এই যে সামনে একটা বাবল দিতে হয়, কিন্তু এই যে বললাম চেঞ্জ হয়ে গেল।
তাহলে এই লাইনে যদি আরেকটা বাবল দিয়ে দিই তাহলে মান আনচেঞ্জ হয়ে গেল, কারণ দুইটা বাবল থাকলে আলটিমেটলি ভ্যালুর কোনো চেঞ্জ হয় না। তাহলে দেখেন, এই গেটটা আগে ছিল অর গেট, কিন্তু এখন কি ন্যান্ড গেট হয়ে গেল না? কারণ আমরা জানি এইটা মানেই হচ্ছে ন্যান্ড গেট। এটা দেখেন বাই ডিফল্ট ন্যান্ড গেট হয়ে গেছে, এই গেটটা উঠে গেছে, তার মানে এখানে আমি সিম্পলি বি কে ইনপুট দেব। কিন্তু এখানে একটা নট গেট আছে, কিন্তু নট গেটটা ডিজাইন করা আমরা অলরেডি শিখে ফেলছি। তাহলে এই সার্কিটটাকে এখন দেখেন খুব ইজিলি কিভাবে ড্র করা যায়। এইটার পরিবর্তে আমি একটা সিম্পল ন্যান্ড গেট বসাই দেব, কারণ আমরা জানি এটা মানেই ন্যান্ড গেট। আর এখানে তো নট গেট বলে দিলাম, বাদ দিয়ে দিতে হবে। তাহলে ইনপুটে সিম্পলি বি ইনপুট দিতে হবে। এখানে একটা ন্যান্ড গেট, আমরা ন্যান্ড গেটটাই বসাই রাখলাম, কারণ এটা বাই ডিফল্ট ন্যান্ড গেট হয়ে গেছে। এখানে সি ইনপুট দেব, আর ডি কে বার আকারে ইনপুট দিতে হবে, কিন্তু নট গেট তো আর ইউজ করা যাবে না, ন্যান্ড গেট ইউজ করতে হবে। আর আমরা জানি ন্যান্ড গেট কিভাবে নট বানানো যায়, দুইটা ইনপুট শর্ট করে দিলে নট হয়ে যায়। তাহলে এইটাই হচ্ছে আমাদের, দেখেন এফ, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা একটু টেস্ট করে দেখি যে আসলেও আমাদের অ্যান্সারটা ঠিক আছে কিনা। তার এইটা দেখেন ডি বার, এই আউটপুটে কত পাবো? সি ডট ডি বার, তার মাথার উপরে বার। তাহলে এটাকে যদি একটু ভাঙাই কত আসে? সি বার ডট হয়ে যাবে প্লাস ডি, আর এখানে ইনপুট দিচ্ছি বি। তাহলে ফাইনাল আউটপুট কত পাবো? বি ডট সি বার প্লাস ডি, এই দুইটা ইনপুটের মাথার উপরে বার। তাহলে এটাকে যদি ভাঙাই, বি হয়ে যাবে বার, এন্ড হয়ে যাবে অর, এই দুইটাকে মনে মনে আমরা একটা কল্পনা করি, তাহলে সি এর বার, এটাকে আবার ডি মর্গানস ল অ্যাপ্লাই যদি করি, তাহলে বি বার প্লাস সি বার হয়ে যাবে সি, অর হয়ে যাবে ডট, ডি হয়ে যাবে ডি বার। দেখেন এই যে বি বার প্লাস সি ডি বার, বি বার প্লাস সি ডি বার। তাহলে আমরা বলতে পারি এই যে হলুদ যে জিনিসটা আমরা ড্র করলাম, এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। এবং দেখেন, আচ্ছা এটা এখানেই থাক, আচ্ছা এরকমই থাক, সমস্যা নাই, ওটা অ্যান্সার করে দিলে ওকে। এবং দেখেন আমাদের তিনটা টু ইনপুট ন্যান্ড গেট লাগতেছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যান্সার।